হে গাইস, গুড মর্নিং। লাইফে ফার্স্ট টাইম কেউ আমাকে পিকনিকে অ্যাজ এ গেস্ট হিসাবে ইনভাইট করেছে। পিকনিকে ছিল বিরিয়ানি, ফুচকা, জমিয়ে খাওয়া দাওয়া করেছে আর ফুল এনজয় করেছে। ডিটেলসে সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। আমাকে ইনভাইট করেছে দাদা আর বৌদি, কারণ দাদা আর দাদার বৌদি তাদের স্টাফদের সাথে এই পিকনিকের আয়োজন করেছিল। আমাদের খাবার রেডি হচ্ছিল, তখন এই কাকু ঘোড়াটাকে নিয়ে আসে। ঘোড়াটাতে জাস্ট হাত দিয়ে আদর করতে চেয়েছিলাম, কিন্তু কাকু দেয়নি। তারপর সবাই মিলে খেতে বসে গেছি। আমার বৌদি আর এই যে আমার একটা বোন, এদিকে এনারাই তৈরি করছেন বিরিয়ানি, এদিকে আলু সেদ্ধ, পেঁয়াজ ভাজা সবকিছু দাঁড়িয়ে আছে। আমার কোনো কাজই নেই, এমন জায়গায় ঘুরতে এসেছি আমি জলই পাচ্ছি না দেখতে। এদিকটার নদী কিন্তু আমি জল পাচ্ছি না। ঝর্ণা কিছু দেখতে পাও না পাও, চারিদিকে শুধু পটি দেখতে পাবে। গাইস, ওটা হচ্ছে ঝর্ণা, এটা দেখতেই সবাই এসছে। মানে আমি নিজেও বুঝতে পারছি না এটা কি এমন দেখার জায়গা যেটা দেখতে সবাই এসছে। লোকেশন দেখাই আর কত মানুষ এসছে সেটা দেখাই। এদিকে দেখো, লোকেশন ভালো, লোকেশন ভালো, কিন্তু এখানে পটিতে ভরা আছে। ওয়াও, রিয়েলি নাইস। দুটো ঝর্ণা, জাস্ট গুড। আর এটাই হচ্ছে ঝর্ণা। আমাদের নদী ঘোড়া হয়ে গেছে, এবার যাচ্ছি আমাদের স্পটে। নামতেই ভয়, লাস্টে কে নামবি বল? অনেক মেলাও পড়েছে, দোলনা পড়েছে মেলাতে। আর এখানে একটা মেলাও পড়েছে, অনেক মানুষজন এসছে তো সেই জন্য মেলাও পড়েছে। এবার দোকানে এই যে টিপ, কানের সব কেনাকাটা চলছে। থামবো কোথায়? আমরা যখন ঘুরে আসি তখন দেখি বৌদিরা সমস্ত কিছু রেডি করে নিয়েছে, চিকেন কষা, আলু সেদ্ধ সমস্ত কিছু। এখন দমে দেওয়ার জন্য বিরিয়ানিটাকে সাজানো হচ্ছে। আর এদিকে দাদা ভাইরা মিলে ফুচকা ছাকছে। প্রায় 500 থেকে 600টা মনে হয় ফুচকা ছেকেছে, আর সেগুলো 5 মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে। এবারে ফুচকা জায়গা তো প্রায় শেষের দিকে। আর এদিকে দেখি বিরিয়ানিও কিন্তু রেডি হয়ে গেছে একদম। সবাই মিলে বিরিয়ানি রেডি করছে, দেখতে বেশ ভালোই লাগছিল। ওইদিকে দেখো দাদারা ফুচকা রেডি করছে, আমি শুধু ক্যামেরাম্যান, ক্যামেরা করে যাচ্ছি। এই যে আমার কিউট ভাই, আমার দাদা বৌদি ভালোবাসা। যা কিছু আয়োজন করেছিল সমস্ত কিছু কিন্তু দারুণ হয়েছিল খেতে। ফুচকা চোর, ফুচকা চোর, আমাকে দাও দাও দাও, ওখান থেকে নিয়ে দাও, আমাকে দেবে না? দাদা সবাইকে বাটি হাতে দাঁড় করে দিয়েছে ফুচকার জন্য। খাচ্ছে ফুচকা আর আমি আমার ভাইজি খাচ্ছি আইসক্রিম। এত এনজয় করছিলাম, আর তার মাঝে এতটা শরীর অসুস্থ হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। মাথা যন্ত্রণায় থাকতে পারছিলাম না, তাই ভাইজি একটু মাথা টিপে দিচ্ছিল। তারপরে দাদা ডাকলো যে কিছু খেয়ে নে। আমিও বসে পড়লাম খাওয়ার জন্য, বাট ওই নামই নাও হয়েছিল কারণ আমি ঠিকঠাক মতো খেতেই পারছিলাম না। লাঞ্চে ছিল স্যালাড, চিকেন বিরিয়ানি, মিষ্টি, পাঁপড়, দই। দাদারা কাজ করছে, বৌদিরা এদিকে বাচ্চাদেরকে রেডি করছে। চিরকাল ল্যাদ খাওয়া মানুষ, আমি ল্যাদই খাচ্ছি, এখনো ল্যাদ খাচ্ছি। কারণ আমরা এবার বেরিয়ে পড়বো, এরপর যাবো পার্কে, তারপর যাবো আর একটা জায়গায়। আবার কোথায় যাবো? পার্কে যাবো তো, তারপর কোথায় যাবো তোমরা দেখতে থাকো। এসেছে এখন পার্কে, ওখানে বোটিং হচ্ছে আর এদিকে হচ্ছে পার্কের এন্ট্রি। ট্রেন চলে, ঝিক 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 ঝিক। ট্রেনে চাপবি তোরা? চল 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 চল। আমরা হারিয়ে গেছি গাইস, আমাদের পার্টনাররা সব কোথায় আমরা জানি না। আমরা এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আমার ফোনটা যে কোনো টাইম সুইচ অফ হয়ে যাবে। তাই আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।